একটি কথা মনে পড়ে গেল। এখানে যারা উপস্থিত আছেন আজকে এই তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, হামনাদ, বক্তৃতা আবৃত্তিতে অংশগ্রহণ করেছিলেন কে কে? হাতগুলো দেখি। মাশা নামান। আপনাদের জন্য আমার একটি কথা মনে মনে পড়ে গেল, এই জন্য আমি শেয়ার করি। সমস্যা নাই তো করো। আপনারা যে সঙ্গীতগুলো পরিবেশন করলেন, এই সঙ্গীতগুলো কারো না কারো লেখা। কেউ লিখেছেন, কেউ সুর করেছেন। চাই সেই সঙ্গীত বাংলা হোক, আরবি হোক বা উর্দু হোক, কেউ না কেউ লিখেছেন। আপনাদের উচিত যেই ব্যক্তি এই গানের গীতিকার ও সুরকার, তার নাম উচ্চারণ করে তারপর আপনাদের গাওয়া। এটা ওই ব্যক্তির হক যে ব্যক্তি এই গানটা লিখেছিলেন। তিনি লিখেছেন বিধায় আপনারা আজকে গাইতে পারছেন। আজকে এটা হচ্ছে তার হক। আমাদের দেশে দেখবেন অনেক এরকম হয়, কার গান কে গায় কোনো খোঁজখবর নাই। যে গান লিখে এবং যে সুর করে, আল্লাহ তাআলা তার মধ্যে আলাদা একটা যোগ্যতা পয়দা করে দুনিয়াতে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই জন্য আজকে আপনারা যে গানগুলো গাইলেন, আমি বসে বসে শুনছিলাম, ভালো লাগতেছে। সবার কণ্ঠ মাশাআল্লাহ চমৎকার, আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামগুলো, আজকের এই প্রোগ্রাম আপনাদের এখানে যেমন আমি আজকে এখানে গাইতেছি, এরকম এই দেশে 2000 সালের আগে ওলামায়ে কেরাম আছেন এখানে, তারা কখনো রাইট বলতেন না যে এই টাইপের প্রোগ্রামগুলো বাংলাদেশের আনাচে কানাচে, পথে ঘাটে মাঠে হোক। তারা এটা রায় দিতেন না, কেউ কল্পনা করতে পারেন নাই। আপনারা যাদের গানগুলো গাইলেন, তারা এই পরিশ্রম করে, এরকম তাদের শ্রম, মেধা, ঘাম, ত্যাগ, সময়, মেধা ত্যাগ করে তারপরে এই গানগুলো গেয়েছেন এবং আপনাদের এই গানগুলো উপহার দিয়েছেন। এবং তারা বাংলার পথে ঘাটে মাঠে এই সঙ্গীতগুলো করে, স্টেজ পারফরমেন্স করে আমাদের জন্য একটি রাস্তা, একটি ওয়ে, একটি পথ তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব, এটি হচ্ছে আমাদের, আপনাদের ভাই হিসেবে আপনাদের প্রতি আমার একটি সবিনয় অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে। এরপর থেকে যতগুলো গান পরিবেশন করবেন, যে গানের গীতিকার, যিনি সুরকার, তার নাম বলে তারপর আপনারা গাইতে থাকবেন।